মোচার চপ এইভাবে বানালে আমি গ্যারেন্টি দিয়ে বলতে পারি যে যে কোনো রেস্টুরেন্ট বা বড় দোকানের থেকেও এর টেস্ট কিন্তু অসাধারণ লাগে। এর জন্য আমি একটা মোচা নুন আর হলুদ দিয়ে বেশ ভালো করে সিদ্ধ করে নেব। নুন আর হলুদ দিয়ে সিদ্ধ করলে মোচাটার কালারটা কালো হবে না। এরপর কড়াইতে সর্ষের তেল গরম করে শুকনো লঙ্কা জিরে ফোড়ন দিয়ে পেঁয়াজটাকে লাল করে ভেজে নেব। আর দিয়ে দেবো টমেটো কুচি। এরপর আদা রসুন কাঁচা লঙ্কার পেস্ট দিয়ে মশলা কষিয়ে নেব। কিছু গুঁড়ো মশলা আমি এখানে দিয়েছি, হলুদ গুঁড়ো লঙ্কা গুঁড়ো ধনে গুঁড়ো আর জিরে গুঁড়ো। এরপর আমি এখানে সিদ্ধ করা মোচাটা দিয়ে বেশ ভালো করে কষিয়ে নেব। আর আলাদা রেখেছিলাম এখানে সিদ্ধ করা আলুটাকে ভালো করে ম্যাশ করে নিতে হবে। এরপর সব একসাথে কষিয়ে রোস্ট করা চীনাবাদাম দিয়ে ভালো করে আমি পুরটা বানিয়ে নিয়েছি। পুর আমাদের একদম রেডি হয়ে গেছে। এরপর এটাকে হাতের সাহায্যে টিকিয়ার আকারে গড়ে নেব। তোমরা চাইলে যে কোনো শেপ দিতে পারো। এখানে আমি বিস্কুটের গুঁড়ো নিয়েছি। এরপর ডিমের মধ্যে একে একে চুবিয়ে বিস্কুটের গুঁড়ো মাখিয়ে তেলে ছেড়ে নিলেই রেডি গরম গরম এই মোচার চপ। বিশ্বাস করো এটা খেতে কিন্তু অসাধারণ লাগে। একবার বাড়িতে বানিয়ে দেখো এইভাবে। ভিডিওটা কেমন লাগলো কমেন্টে জানিও। টাটা।